বন্ধুরা ফাইনালি সেই আপডেটটা চলেই এলো যে আপডেটের জন্য এতদিন আমি বসেছিলাম। প্রথমকার আপডেটটা এতটা ইম্পর্টেন্ট নাই, সেটা ওয়াটি স্টুডিওর যেটা আমাদের কন্টেন্ট সেকশন থাকে না, সেটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কিন্তু 2 নম্বর আর 3 নম্বর আপডেটটা ভাই সেরা সেরা, না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা একদম স্কিপ করো না, যারা নতুন ক্রিয়েটার আছো তাদের চ্যানেল এখনো গ্রো করেনি। এই শেষে মানে 2 নম্বর আর 3 নম্বর আপডেটটার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই ভিউজ বাড়িয়ে নিতে পারবে এবং তার সঙ্গে তোমাদের যত সমস্যা আছে সব সমাধান কিন্তু তোমরা পাবে ইউটিউব থেকেই। চলো দেখাচ্ছি ডিটেলস, আপডেট গুলো না দেখালে বুঝতে পারবে না। তো তোমাদেরকে আমি সবসময়তেই বলি যে অন্য কোনো ভিডিও দেখো, স্কিপ করে দেখো, আমি বারণ করব না, ঠিক আছে। কিন্তু আপডেট ভিডিও সেটা আমি আনি বা অন্য কেউ, আপডেট ভিডিও কিন্তু সবসময় দেখবে। ইউটিউব কখন কি আপডেট আনছে, কোন ফিচার্সটা কি কাজে লাগিয়ে তোমরা কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবে, তাই না। তো দেখো সাইডে মোড স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমরা সবার প্রথম 1 নম্বর যে আপডেটটা সেটা ওয়াটি স্টুডিওর মধ্যে এসেছে, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো, ঠিক আছে। তো এই আপডেটটা নিয়ে আগে আমি ভিডিও এনেছিলাম, এই যে প্রথমকার আপডেটটা নিয়ে আগে এনেছিলাম, তখন আমার আপডেটটা আসেনি। কিন্তু এখন দেখো সবারই চলে এসেছে। ওয়াটি স্টুডিওটা ওপেন করবে, তো ওপেন করার পরে এখানে কন্টেন্ট সেকশনে যাই আমরা চলে আসছি। তোমরা লক্ষ্য করো যে কন্টেন্ট সেকশনের পুরো পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উপরে কিন্তু ভিডিও দেখাচ্ছে দেখো, তারপরে দেখো এখানে শর্ট দেখাচ্ছে। আগে কি হতো লম্বা লম্বি এইভাবে দেখাতো, এখন কিন্তু দেখো আড়াআড়ি ভাবে দেখাচ্ছে, তাই না, হরিজন্টাল ভাবে। তারপরে দেখো শর্ট দেখাচ্ছে, শর্ট ফিড, তারপরে লাইভ করে থাকলে লাইভ গুলো দেখাচ্ছে, তারপরে প্লে লিস্ট ক্রিয়েট করে থাকলে প্লে লিস্ট দেখাচ্ছে। তো এইভাবে দেখাচ্ছে। আমরা যদি এখানে ভিউ অলে প্রেস করি তবেই কিন্তু এই লম্বা লম্বি হবে, দেখো, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে ভিডিও সেকশন, শর্ট সেকশন এখানে ছিল, তো ওইগুলো কিন্তু দেখতে পাবে না। আবার তোমাকে এখান থেকে ব্যাক দিতে হবে। তারপরে শর্ট দেখতে চাইলে এখানে তোমাদের দুটো শর্ট বলে এখানে ভিউ অলটা দেখাচ্ছে না। দেখো লাইভ করেছি, ঠিক আছে, লাইভ ভিউ অল অপশনে প্রেস করলে সমস্ত লাইভ গুলো কিন্তু এখানে শো হবে। তো এটা ভালো না, এটা খুবই ভালো একটা, ঠিক আছে। এই আপডেটটা খুব একটা খারাপ না, ঠিক আছে। এইভাবে কিন্তু লম্বা লম্বি যে লং ভিডিওটা তুমি আনলিস্ট হিসাবে আপলোড করবে, এই প্রথমেই দেখবে শো হবে কন্টেন্ট সেকশনেতে। আমি যেটা বলে থাকি যে ভিডিও আপলোড করার সময় সবসময় ইউটিউবে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে, তারপর ওয়াটি স্টুডিওতে আসার পর থাম্বনেল ট্যাগ ঠিকঠাক এসইও করে সঠিক টাইমে শিডিউল করে ভিডিওটা ছাড়বে। তো দেখবে শর্ট ভিডিও ছেড়ে থাকলে আনলিস্ট করে ছাড়লে দেখবে এখানে সবার প্রথমে দেখাবে, বুঝতে পারলে। তো তোমরা হয়তো বুঝতে পারবে না যে আনলিস্ট ভিডিওটা তো প্রথমে এখানে শো হয় না, ড্যাশবোর্ডে আনলিস্ট করা থাকলে ভিডিওটা এখানে শো হয় না, পাবলিক ভিডিও শো হয়। তখন কন্টেন্ট সেকশনে চলে এলে তোমরা একটু মানে মানে ভাবা চাকা খেয়ে যাবে যে কি ব্যাপার, কিরম হয়ে গেল। তখন দেখবে প্রথমেই দেখাবে, বুঝতে পারলে। এটা 1 নম্বর আপডেট। এবার 2 নম্বর যে আপডেটটা, ধরে নাও তোমাদের ইউটিউব ব্যাপারে কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে। এবার তুমি আমাকে কমেন্ট করেছো, ধরো কোনো প্রকার তোমার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম না, বা কোনো ইউটিউবারই তোমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে না, ঠিক আছে। তখন কিন্তু তোমরা ইউটিউবের সঙ্গেই চ্যাট করতে পারবে পুরো বাংলাতে। আগে বলেছিল বাংলাতে হবে, কিন্তু মানে লঞ্চ হলো আজকেই, বুঝতে পারলে। বাংলাতে পুরো চ্যাট করতে পারবে সমস্ত ডিটেলসে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরো 3 নম্বর আপডেটটা স্কিপ করবে না একদম। 3 নম্বরের আপডেটটাও কিন্তু সেরা আপডেট, ঠিক আছে। তো সেই জন্য তোমরা কি করবে, ওয়াটি স্টুডিও তোমরা এখানে আর্ন সেকশনে চলে আসবে। আর্ন সেকশনে আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে। চ্যানেল নোটিস থাকলেও তোমরা চ্যাট করতে পারবে এবং না থাকলেও করতে পারবে। উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা দেখবে এই নিচেতে দেখবে চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট বলে একটা অপশন পেয়ে যাবে। এই অপশনে ট্যাপ দেবে। এই অপশনে ট্যাপ দেওয়ার পরেই দেখো নতুন একটা ইন্টারফেস এইভাবে চলে আসবে, ঠিক আছে। দিয়ে তোমরা কি করবে, একটা উপর দিয়ে স্ক্রল করবে। তারপরেই দেখবে এখানে তোমাদের অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, কম্পিউটারে চ্যাট করলে কম্পিউটার, আইফোন হলে এটা সিলেক্ট করবে। আমাদের তো অ্যান্ড্রয়েড ফোন, ওই জন্য অ্যান্ড্রয়েডটা দেখো সিলেক্ট হয়ে আছে। এবার আমরা কি করবো, চ্যাট অপশনে প্রেস করবো, চ্যাটের মাধ্যমে, ঠিক আছে। বাংলাতেও চ্যাট করতে পারবে। একটু উপর দিয়ে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ভাষা, কিন্তু ইংলিশে চ্যাট করতে চাইলে কিবার থেকে কিবার, বুঝতে পারছো তো, সব কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা বাংলাতে চ্যাট করবো, সেই জন্য দেখতে পাচ্ছ চ্যাট, সরি উপরেরটা এই চ্যাট ইন বেঙ্গল, দেখতে পাচ্ছ কিবার থেকে কিবার কতক্ষণ চ্যাট করতে পারবে সব দেখিয়ে দিচ্ছে। মনডে টু ফ্রাইডে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 3:30 3:30 AM থেকে 12টা, ঠিক আছে, দুপুর 12টা 12:30 অব্দি কিন্তু তোমরা চ্যাট করতে পারবে মনডে টু ফ্রাইডে। তো চ্যাট কিভাবে করবে, চ্যাট ইন বেঙ্গল অপশনে প্রেস করে দেবে। তারপরে দেখবে নতুন একটা পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তোমাদের চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করবে। আপনি এখানে বলছে কোনো নির্দিষ্ট ভিডিও সমস্যার জন্য কি এসেছো, হ্যাঁ হলে কোনো ভিডিও সমস্যা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবে, নাহলে না দেবে। তারপরে কি সমস্যার জন্য কি জানতে চাও, যে কোনো বিষয়ে তোমরা জানতে চাইলে এখানে কিন্তু সমস্যাটা লিখবে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে চ্যাট শুরু লেখা আছে না, এই চ্যাট শুরু অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। আমি এখনো লিঙ্কগুলো দিইনি, এখানে তোমরা লিঙ্কটা দেবে। তারপরে চ্যাট শুরু অপশনে প্রেস করলেই দেখবে তোমাকে হাই পাঠাবে। তো পুরো বাংলাতে চ্যাট হবে, ঠিক আছে, পুরো বাংলাতে, ভয়েস দেওয়া হবে না, পুরো বাংলাতে। যেটা সমস্যা তোমরা পেস্ট করবে দেখবে 2 মিনিট লাগে না, ঠিক আছে, সঙ্গে সঙ্গে দেখবে রিপ্লাই দিয়ে দেবে, বুঝতে পারলে। তো এই ছিল ভিডিও বন্ধুরা। সরি, এখনো 3 নম্বর আপডেট আছে, আমি ভুলে গেছিলাম। এটা 2 নম্বর আপডেট, খুব ভালো। কোনো ইউটিউবার ধরো তোমার কমেন্টে রিপ্লাই দিতে পারলো না, কোনো প্রশ্ন হয়তো তোমার মনের মধ্যে আছে, ইউটিউবে কোনো সমস্যা হয়েছে, তখন তোমরা এইভাবে ইউটিউবের সাপোর্ট টিমের সঙ্গে বাংলাতে চ্যাট করে সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে। এবার 3 নম্বর আপডেটটা দেখো, সেরা আপডেট ভাই। এটা যারা শর্ট ক্রিয়েটার আছে তাদের জন্য সেরা সেরা। তো দেখো আমরা যখন শর্ট ভিডিও এখানে আপলোড করি, এখানে প্লাস আইকনে প্রেস করে, ঠিক আছে, এখানে আমরা প্লাস আইকনে প্রেস করে এখানে শর্ট সেকশনে চলে এসেছি ধরো, ঠিক আছে। এবার কি হবে দেখো, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, বুঝলে তো।
তো দেখো ক্যামেরাটা আমি এবার ঘুরিয়ে নিলাম। তো এরপরই তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু প্রচুর অপশন চলে এসেছে। দেখো এখানে এত অপশন কিন্তু ছিল না। আমরা কি করব, এইখানটা মানে ট্যাপ দেবো, ঠিক আছে, এখানে ট্যাপ দেবো। এখানে ট্যাপ দেওয়ার পরেই দেখো এখানে প্রচুর অপশন কিন্তু চলে এসেছে। এখানে দেখো একটা কমেন্ট বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে, আগে কিন্তু ছিল না। এই কমেন্ট অপশনে যেই তোমরা প্রেস করবে, তোমার ভিডিওতে যত কমেন্ট এসেছে সব কমেন্ট কিন্তু এখানে শো হবে। তখন তোমরা কিন্তু এই কমেন্টে রিপ্লাইয়ের জন্য কিন্তু একটা ভিডিও করে দিতে পারবে। তখন যার ভিডিও মানে ভিডিওর মাধ্যমে কমেন্টে রিপ্লাই দিতে পারবে। এখান থেকে যে কমেন্টটা তুমি রিপ্লাই দিতে চাও সব এইভাবে তোমরা পড়ো, সব এগুলো পড়বে। তো যেটা রিপ্লাই তুমি দিতে চাও সেটা রিপ্লাই কিন্তু এখান থেকে তোমরা দিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো প্রচুর আছে কিন্তু, ঠিক আছে, এখানে যেটা খুশি, ঠিক আছে। তো আমি এখানে ধরো এখানে একটা যে কোনো একটা প্রশ্ন ধরো এখানে রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা ধরো রিপ্লাই দেবো। তো এখানে কি আছে দেখো, দাদা ভিডআইকিউ অ্যাপস থেকে কিভাবে এসইও করা যায় এই নিয়ে একটা ভিডিও আনো, ঠিক আছে। এই কমেন্টে রিপ্লাই দিতে চাইলে তোমরা এখানে কিন্তু এই রেড অপশনে প্রেস করবে, দিয়ে যেটা ভিডিও ব্যাপারে যেটা কমেন্টে রিপ্লাই তোমরা দেবে, তারপরে এখানে রেড অপশনে প্রেস করে যেভাবে শর্ট ভিডিও আপলোড করো সেভাবে তোমরা দেবো। এখানে কিন্তু চলে এলো এটা। তারপরে নেক্সট অপশনে প্রেস করবে, যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো কমেন্টে রিপ্লাই হিসেবে কিন্তু শর্ট ভিডিও আপলোড হয়ে যাবে। এখানে তোমরা টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন যেভাবে শর্ট ভিডিও আপলোড করা যেমন টাইটেল ট্যাগ ফ্যাগ যাও, যেমন হ্যাশট্যাগ দাও সেভাবে শর্ট ভিডিও আপলোড করবে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর। এরপর 2 নম্বর জিনিসটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। এরপর আরো আপডেট এসেছে, তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, না দেখালে তোমরা বুঝতে পারবে না। এরপরে যে আপডেটটা ফিচার্সটা সেটা হচ্ছে এখানে তোমরা এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমেই আছে ফ্লিপ ক্যামেরা, ফ্লিপ, তারপরে স্পিড বাড়াতে পারো। ভিডিওটা এডিট করার মানে যখন আপলোড করবে, শুট করবে তখনও কিন্তু স্পিড বাড়াতে পারো। এখানে ইফেক্ট দিতে পারো, অনেক গ্রিন স্ক্রিন করতে পারো। দেখো এখানে গ্রিন স্ক্রিন অপশনে প্রেস করলে দেখো এটা গ্রিন স্ক্রিন হয়ে গেল। এখানে তোমরা কিন্তু যে কোনো তোমার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে সেই ছবিটা ইমেজটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এখানে প্রচুর কিন্তু ছবি আছে, আমি ধরো না এটা করে দিচ্ছি। তো পেছনে দেখো এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো গ্রিন স্ক্রিন হিসাবে এখানে তোমরা ছবি লাগাতে পারো, গ্যালারিতে থাকলে গ্যালারি থেকেও নিতে পারো, ঠিক আছে। এটা দেখিয়ে দিলাম, আরো দেখাচ্ছি দেখো। আরো এগুলো সেটিং গুলো অনেক আছে, ফিচার্স গুলো তোমরা ইউজ করে দেখবে। এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ইফেক্ট আছে, ইফেক্ট অপশনে প্রেস করলে বিভিন্ন ইফেক্ট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো প্রচুর ইফেক্ট আছে, এই একটা ইফেক্ট আছে দেখো, দেখতে পাচ্ছ, দেখো লিপস্টিক ফিস্টিক কি সব চলে এসেছে, বিভিন্ন প্রচুর ইফেক্ট আছে। এই একটা ইফেক্ট গুলো তোমরা শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু কাজে লাগাতে পারো। এই একটা ইফেক্ট দেখো, মুখটা কেমন হয়ে যাবে দেখবে তোমরা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ প্রচুর ইফেক্ট আছে। এখানে চশমাটা পরে নেবো, দেখো এই ইফেক্ট গুলো তোমরা একটু ভিডিও আপলোড করার সময় কিন্তু করতে পারো। এখানে মাস্ক পরে নেবো, দেখো মুখের মধ্যে একটা মাস্ক হয়ে যাবে, দেখো, ঠিক আছে। এবার বিভিন্ন ইফেক্ট কিন্তু দেখো, দেখতে পাচ্ছ এখানে রক্ত পড়বে দেখো চোখ দিয়ে, দেখবে দেখো, দেখতে পাচ্ছ। তো বিভিন্ন ইফেক্ট আছে এখানে দেখো, এই ইফেক্টটা, তো ইফেক্ট গুলো তোমরা ভিডিও আপলোড করার সময় কিন্তু করতে পারো, দেখতে চাই দেখো, ঠিক আছে, বুঝতে পারলে। তো এই ইফেক্ট গুলো তোমরা একটু দেখে করে নিও। এখানে দেখো লাল চোখ হয়ে যাবে, প্রচুর ইফেক্ট আছে। দেখো এই একটা ইফেক্ট আছে, চোখটা দেখো কেমন হয়ে গেল, হ্যাঁ। তো ইফেক্ট গুলো তোমরা করবে, হ্যাঁ। এখানে দেখো আরো নিউতে প্রেস করলে নতুন যে ইফেক্ট গুলো এসেছে, এখানে দেখো এই ইফেক্টটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর আছে, দুটো একটা না, প্রচুর ইফেক্ট আছে, ঠিক আছে। এখানে শেষ হবে না, এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আছে অনেক, বুঝতে পারলে। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে যাবে, দেখো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা দেখো অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে চলে এসেছি। তো এবার তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইফেক্ট লাগিয়ে ভিডিওগুলো আপলোড করতে পারো। কোন আপডেটটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন। আমার 1 নম্বর আপডেটটা ভালো লেগেছে, যে মানে সরি আমার 2 নম্বর আপডেটটা ভালো লেগেছে, যেটা বাংলাতে চ্যাট করতে পারবো, যে কোনো সমস্যার সমাধান আমরা চ্যাটের মাধ্যমে করবো। আর 3 নম্বর আপডেটটাও ভালো লেগেছে। প্রথম নাম্বারটা শুধু ধরো কন্টেন্ট সেকশন ওয়াট স্টুডিওর যেটা আমাদের ভিডিও সেকশন থাকে ওটা চেঞ্জ হয়েছে, ওটা লম্বা ছিল আর হয়েছে, ওটা এত ব্যাপার না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বড় একটা লাইক দাও, এখন যারা লাইক দাও না সাবস্ক্রাইব করো। সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবারে আসতে পারিনি দেখি, কাল আসতে পারিনি দেখি, বা আজকেও আসতে পারি, যতটা সম্ভব আজকেই আসবো 9:30 কি 8:30টার দিকে, ঠিক আছে। সবাই চলে এসো, চ্যানেল চেক করবো। ভিডিওতে তোমাদের আমি ভিডিওতে কি করি, আমরা ভিডিওতে শুধু টিপস দিয়ে থাকি, নতুন যে আপডেট গুলো আসে সেইগুলো ব্যাপারে বলি, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলটা চেক করবো, তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, আদৌ তোমার চ্যানেল গ্রো করবে কিনা, এসইও ঠিক হচ্ছে কিনা, ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট সমস্ত কিছু চেক করবো, ঠিক আছে, লাইভে, বুঝতে পারলে। আর যারা আমার বাড়ি আসতে চাও দেখো ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপও চ্যানেল চেক করি। হোয়াটসঅ্যাপে আমি ডিটেলসে বলে দিই সবকিছু, যে কিভাবে আসবে না আসবে আমার বাড়িতে, যে কোনো সমস্যার সমাধান আমার বাড়িতেই এখন, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ।